আসসালামু আলাইকুম। এনাম, আশা করি আপনি ভালো আছেন। আমি মোহাম্মদ ওয়ালাইকুম আসসালাম, মাহতাবুজ্জামান আলহামদুলিল্লাহ। ক্যাম্পাস থেকে বলছি। জি, ওয়ালাইকুম আসসালাম। সো আমরা হচ্ছে আজকের পডকাস্টটা স্পেশালি আপনার জন্য অর্গানাইজ করেছি, অ্যান্ড ফর আওয়ার অডিয়েন্স অ্যাজ ওয়েল, বিকজ চায়না নিয়ে আর কি যারা হায়ার স্টাডিজ কনসিডার করছেন, চায়নাতে আসবো, পড়াশোনা করব, যেই ডিজায়ার্ড সাবজেক্ট, সেই সাবজেক্টে পড়ে আমি আর কি আমার ফিউচারটাকে একটু শেপ আপ করব। তো সেই ক্ষেত্রে আর কি আমাদের এই পডকাস্টটা আয়োজন করা। আমি একটু এনাম ভাইয়ের কাছ থেকে জানতে চাবো যে আপনি কোন প্রোগ্রামে গিয়েছেন, কোন ইউনিভার্সিটিতে পড়তেছেন, এন্ড আপনার সোফার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আজ, অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেস পর্যন্ত। তো যদি একটু ছোট করে আমাদের সাথে শেয়ার করেন বিষয়টা। ওকে, ওকে। সো ফার্স্ট অফ অল, আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম হচ্ছে ইনাম চৌধুরী। আমি বর্তমানে আছি নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে। সো আমি এখানে এসেছি গত বছর অগস্টের দিকে। আর আমার স্কলারশিপ টাইপটা ছিল এনপিইউ প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ টাইপ বি, গ্রেট। and I got this scholarship throughout my journey. It was amazing with Atlas, and it was so much easy for me because স্বাভাবিক আপনি যখন বাংলাদেশের মতো জায়গায় যখন একটা হাই স্কুল থেকে আপনি পড়াশোনা করে বাহিরের দেশে যাওয়ার জন্য অ্যাজ এ মিডল ক্লাস ফ্যামিলি যখন কোন একটা প্ল্যান করেন বা আগান ওই উদ্দেশ্যে, সো ইটস সর্ট অফ হার্ড টু ডু এভরিথিং অ্যালোন, এন্ড ওটার কারণে অনেক কাজ দেখা যায় ভুল হচ্ছে বা অগোছানো হচ্ছে। সো সেদিক থেকে at last helped me a lot, especially the employees and agents. They did a phenomenal job for me, and even when it's come to admission test and also interview, খুব সবকিছু স্মুথ ছিল, from their center systems to other stuffs. It was amazing. And I think not only for my effort, I think Atlas তো একটা ভালো এফোর্ট দিছে, যেটার কারণে হয়তো বা আমি আলহামদুলিল্লাহ এখন ওয়ান অফ দ্য টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে স্কলারশিপের সাথে পড়তে পারতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সো র্যাঙ্কিং ওয়াইজ যদি আমি কনসিডার করি, সেই ক্ষেত্রে নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক ইউনিভার্সিটি গ্লোবালি টপ র্যাঙ্কড। ঠিক আছে, ইফ আই এম নট রং ইটস হুম হুম। 300 সামথিং হবে র্যাঙ্কিংটা। সো ইয়া ইয়া ইয়া। এইখানে আসলে আপনার যে ডিজায়ার্ড কোর্স আপনি যেখানে পড়তেছেন, হুম ফ্যাকাল্টিদের হুম সাথে আসলে আপনার কমিউনিকেশনটা কেমন হচ্ছে, ফ্যাকাল্টিরা আসলে কতটুকু এঙ্গেজিং উইথ দেয়ার স্টুডেন্টস, উইথ দেয়ার হুম হুম স্টুডেন্টস। অ্যান্ড এইখানে আসলে একটা স্টুডেন্ট যদি কনসিডার করে যে আমি পড়াশোনার পাশাপাশি আমার ক্যারিয়ারটাকে বিল্ড আপ করার জন্য এক্সট্রা আমি কি কোনো হুম। ধরনের অ্যাক্টিভিটিস এর সাথে ইনভলভ হতে পারি কিনা, মানে আসলে পড়াশোনাটা হুম এখানে হুম। কতটুক মানে রেস্ট্রিকশনের ভিতরে থাকে, প্রেশারটা কেমন, এই বিষয়টা যদি একটু শেয়ার। ওকে, সো যখন আপনি বিদেশে পড়াশোনা করতে আসবেন, এটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার উপর কিভাবে আপনি জিনিসটাকে হ্যান্ডেল করতেছেন বা কোপ আপ করতেছেন। অফকোর্স, বাংলাদেশ থেকে যখন আপনি বাইরে এসে কোনো একটা ভালো পার্সপেক্টিভের জন্য অথবা ভালো উদ্দেশ্যে ভালো কিছু করার জন্য বাইরের দেশে আসছেন, পড়াশোনা করবেন অথবা কেরিয়ার ওয়াইজ আগাবেন, সো জি। আপনার অপরচুনিটিসটা অন্যান্য অফকোর্স দেশের তুলনায় একটু বেশি হবে। হুম। But again, it's come to the students and the person is dealing with that thing. So when it comes to me, especially আমি হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে পড়াশোনা করতেছি, সো আমার জন্য কোডিংস এন্ড আদার স্টাফস ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর মাই ক্যারিয়ার। সো স্টিল আমি ফার্স্ট সেমিস্টার পাস আউট হয়েছি, সেকেন্ড সেমিস্টার গোয়িং অন। সো এর মধ্য দিয়ে আমাদের অনেকগুলা ডিপার্টমেন্টাল কোর্সেস আছে, যেটা আমাদের ল্যাবস এন্ড এক্সপেরিমেন্টাল ক্লাসেস এর মাধ্যমে আমাদেরকে শেখানো হয়, and other stuffs. And of course আপনি বিশেষ করে চায়নার মতো দেশে হয়তো বা যেহেতু চায়না ইজ ইংলিশ স্পিকিংটা অত বেশি গ্লোবালি ওরা অ্যাট্রাক্টেড টু না, বাট অ্যাজ এ যখন আপনি একটা ভালো টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে আসবেন, অফকোর্স your professors and your friends and other mates, they will speak to you in English, and খুবই ভালো ইংলিশ বলে। তো ওদের পড়াশোনার স্ট্রাকচারটা ওরকম, একটু দেশ থেকে অবশ্যই ভালো হবে যেহেতু ওরা অ্যাডভান্স টেকনোলজি ইউজ করে, অ্যাডভান্স ক্লাসরুমস এন্ড আদার স্টাফস।
অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে আপনার যারা সারাউন্ডিং মেটস থাকবে ওরা বিভিন্ন দেশের, হয়তো যেমন আমার ক্ষেত্রে আমার মরক্কান ফ্রেন্ডস আছে, আফ্রিকান ফ্রেন্ডস আছে, রাশিয়ান ফ্রেন্ডস আছে, there are some friends from Czech Republic, Netherlands and other countries who are advanced in technology, yet they come to China so that they can enhance their knowledge more better. So Yeah. of course it has some opportunities here, and as a বাংলাদেশি এখানে এসে অনেক কিছু শিখতে হয়। and নতুন হিসেবে স্পেশালি ব্যাচেলারের ক্ষেত্রে যেহেতু ইয়াং বয়স আমরা আসছি, so ওটার জন্য প্রথমত একটু কষ্ট হবে মানিয়ে নিতে, বাট day by day it will be much more easier for you. And China is a pretty fun country to live if you cope up with the modern technology, because it's basically a cashless country. After I came here in China, I think I didn't even use the cash at all, even though there is a phrase called that cash is king, but I didn't even use the cash. I just use WeChat Pay, Alipay, and other stuff. So life Mhm. is so easy here, and everything is so easy going. People are so nice and friendly. আপনি কোনো একটা হেল্প লাগে, ইভেন আপনি যদি ইংলিশে চাইনিজে বলতেও না পারেন, এটা যদি ট্রান্সলেট করে দিন, দেয়ার আর সো মেনি ট্রান্সলেটিং অ্যাপ, বিকজ ইটস, আই টোল্ড ইউ, ইটস এ মডার্ন টেকনোলজিক্যাল Yeah, ওয়ার্ল্ড। definitely. সো খুবই ইজি অ্যান্ড খুব ফাস্ট পেসিং। সো সে পার্সপেক্টিভ থেকে অফকোর্স আমার কেরিয়ার ওয়াইজ যদি আমি বলি, আমার অবশ্যই একটা ভালো দিক হচ্ছে যে কি আমি টেকনোলজিটাকে বা আমার ডিপার্টমেন্ট ওয়াইজ কোডিং সিস্টেমস বা অ্যানালিসিস বা এক্সপেরিমেন্টাল ওয়ার্কটাকে খুব অন্য চোখে বা অ্যাডভান্স চোখে দেখতে পারতেছি, এন্ড অলসো এক্সপেরিয়েন্স করতে পারতেছি উইথ হাই এন্ড প্রফেসর্স অল ওভার দ্য ওয়ার্ল্ড। And also, there are some very, very good clubs like IIC and Model United Nation and other stuffs, and even experimental classes, and also কিছু programming competition হয়। So যেহেতু আমি শিখছি নতুন করে করে, স্টিল আমি কোনো কম্পিটিশনে এখনো পার্টিসিপেট করতে পারি নাই, বাট হোপফুলি ইনশাল্লাহ সামনে অবশ্যই করা হবে। সো ওইভাবে যদি চিন্তা করি, অফকোর্স দেয়ার আর সাম ক্যারিয়ার অপরচুনিটিস, এন্ড যদি আপনি সবকিছু ঠিকঠাক করতে পারেন, there are some internship opportunities, there are some work opportunities, job opportunities. So yeah, আমি মনে করি চাইনাতে আসার পরে অ্যাজ এ কম্পিউটার সায়েন্স স্টুডেন্টস আই ফিল মাচ মোর বেটার, বিকজ মডার্ন টেকনোলজির সাথে খুব ইজিলি কোপ আপ করা যাচ্ছে এন্ড শেখা যাচ্ছে, এন্ড এট দ্য সেম টাইম হচ্ছে দেখি নিজের ক্যারিয়ার সম্পর্কেও ফোকাস করা যাচ্ছে। Well, thanks for the sharing from your university. আমি একটু জানতে চাবো যে আপনার ইউনিভার্সিটিতে যে আপনি একটু বলেছিলেন অলরেডি শেয়ার যে আপনার হুম একটা অ্যাডমিশন টেস্ট হয়েছে নর্থ ওয়েস্টার্ন এনপিইউ তে, ঠিক আছে, আপনি যখন অ্যাপ্লিকেশন করেন, তো সেই হুম হুম সময়টাতে হুম হুম অ্যাডমিশন হুম রিলেটেড কি হুম ধরনের গাইডলাইন পেয়েছেন আপনি ফ্রম অ্যাটলাস, এন্ড আপনার যে ডকুমেন্টেশনটা করতে হয়েছিল, বিকজ আমরা সবাই জানি যে এনপিইউ তে অবশ্যই একটা স্টেটমেন্ট অফ পারপাস দিতে হয়, যে আপনার আসলে ইন্টেনশনটা কি, হুম হুম লেটার অফ ইন্টেন্ট অনেকে বলে এখানে। তো এই যে ডকুমেন্টেশনের যে হুম সাপোর্টটা এবং আপনার অ্যাডমিশনের আগে যে প্রিলিমিনারি গাইডলাইনটা একটা স্টুডেন্ট নর্মালি এক্সপেক্ট করে যে কোনো এজেন্সির থ্রুতে যদি সে প্রসেস করে সেই ক্ষেত্রে একটা গাইডলাইন পাবে, তো হুম, এই দুইটা ক্ষেত্রে আসলে অ্যাটলাস জি। আপনাকে কতটুকু হেল্প করেছে, এন্ড হোয়াট হ্যাভ ইউ থট অ্যাবাউট আওয়ার সার্ভিস, যদি একটু শেয়ার করেন। ওকে, সো ফার্স্ট অফ অল, অ্যাজ এ কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট, আমি যে প্রেসপেক্টিভে দেখি জিনিসগুলোকে সেটা হচ্ছে আই নিড টু ডু থিংস ফাস্টার। সো অ্যাজ এ যখন আমি হাই স্কুল গ্রাজুয়েট করে বাইরের দেশে স্টাডি করার জন্য চিন্তা ভাবনা করছি এবং অ্যাপ্লিকেশন করার চিন্তা ভাবনা করছি, সো আমি যদি ওই প্রেসপেক্টিভে চিন্তা করতাম যে কি আমি নিজে বসে সবকিছু করব, এটা এটা করব, তাহলে হয়তোবা জিনিসটা আমার জন্য খুব লেংদি হতো, কঠিন হতো, এন্ড এট দ্য সেম টাইম অনেকগুলা মিস্টেক হতো, হুম হুম যার ফলে দেখা যেত হয়তো বা আমি আজকে এখানে বসে পড়াশোনাও করতে পারতাম না বাইরের দেশে একটা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে। সো সেই দিক থেকে আমি বলি, আমি সবসময় সাজেশন করি এজেন্সি ওয়াইজ কে, এন্ড অ্যাটলাস কে আমি মনে করি চুজ করে খুব ওয়াইজ একটা ডিসিশন নিয়েছি। কোন পার্সপেক্টিভ থেকে? এটা আসলে বলতে হবে সব পার্সপেক্টিভ থেকে। when it's come to the Duolingo exam for me, they guided through classes and কিভাবে দিলে কি কিরকম স্কোর হতে হবে, কিভাবে কি কি করতে হবে, and also এট দ্য সেম টাইম হচ্ছে দেখি
অ্যাডমিশন প্রসেসটা জুড়ে ইভেন এভরি সিঙ্গেল ডকুমেন্টেশন কিভাবে রেডি করতে হবে, কিভাবে কি করতে হবে, and even I didn't need to had or have that headache of applying for a top ranked university and I have to do this thing, because Atlas is doing that thing for me. And also at the same time সবকিছু হওয়ার পরে যখন অ্যাডমিশন টেস্টের ব্যাপার আসে, তখন অ্যাডমিশন টেস্টের ব্যাপারে ওদের 24/7 সাপোর্ট সিস্টেমস এন্ড ইভেন ওনাদের সেন্টার সাপোর্ট সিস্টেম, এন্ড ইন্টারভিউর ক্ষেত্রেও খুবই ভালো একটা সাপোর্ট সিস্টেম আমি পেয়েছি from that class. And also not only that, after you applied and after you pass the admission test, after you pass the interview, there are some deposits and other financial stuffs that you need to go through for the universities. ওই ক্ষেত্রেও I feel Atlas did a very very good job for me. And in fact at the end, for the visa processing and other stuffs, in September intake বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্টস আসে চায়নার ক্ষেত্রে, সো ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে খুবই জটিলতায় পড়তে হয়. So I feel that my visa processing system was so smooth. It was like 2-3 days I'm done ইজিলি ভিসার অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে সবকিছু কাজ করে, ইভেন আপনার অ্যাটলাসের পক্ষ থেকে নিয়ে যাওয়া থেকে শুরু করে. সো ওভার দ্য ওভারঅল আই ফিল দ্যাট দ্য প্রসেস ওয়াজ প্রিটি স্মুথ অ্যান্ড ইজি গোয়িং ফর মি বিকজ অফ অ্যাটলাস. থ্যাংক ইউ। সো আমরা একদম শেষের দিকে চলে আসছি, and thanks a lot for sharing all kind of information about your journey with Atlas as well as your university. So it's a pleasure talking with you, and যদি আপনার ফাইনালি কিছু বলার থাকে for the students who are wishing to have their higher studies in China. এনপিইউ তে অনেকে চায় কারণ টপ র্যাঙ্ক একটা ইউনিভার্সিটি, পাশাপাশি আরো অনেক ইউনিভার্সিটি আছে যাদের সাথে আমাদের ডিরেক্ট অ্যাফিলিয়েশন ইন চায়না। সো আপনার যদি স্টুডেন্টদের জন্য কিছু বলার থাকে যারা এখন কনসিডার করছে হায়ার স্টাডিজ ফ্রম চায়না, সো দ্য ফ্লোর ইজ ইয়ার্স। ওকে, সো আমি মনে করি বাংলাদেশ থেকে যখন আমরা বাইরের দেশে পড়াশোনা করতে আসি, অফকোর্স উই হ্যাভ ডিফারেন্ট ডিফারেন্ট থটস অ্যাবাউট ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিজ, বাট মোস্ট প্রবাবলি লাইক ফর মি মিডল ক্লাস ফ্যামিলি অথবা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি ছেলেরা যখন বাইরের দেশে পড়াশোনা করতে চায়, অনেক সময় হয়তো বা ওই স্বপ্নটা পূরণ হয় না বিকজ অফ দ্য সো মেনি থিংস এন্ড স্টাফস লাইক দ্যাট. But from that perspective, I feel that China has a good opportunity for you guys, because I am also I also belong to a middle class family, but right now I'm living fruitfully and happily in a top rank country, in a top rank university. I'm studying there. So China opportunities অনেক বেশি, scholarships, there are so many scholarships, and of course with that plus you will get to know so many affiliated universities with them, which will give you a good amount of a scholarship and good category scholarship. And I feel that সবকিছু আসলে ডিপেন্ড করে হচ্ছে আপনি কতটুকু এফোর্ট দিচ্ছেন ওটার উপর। এমন না যে কি যে আমাকে অ্যাটলাস এইটা পর্যন্ত এনে দিবে, ঠিক কিন্তু তারপরে এখানে আসার পরে হচ্ছে দেখি সম্পূর্ণ আপনার কাজটা করতে হবে, কিভাবে আপনি টাইম ম্যানেজ করতেছেন, কিভাবে অন্যান্য কাজগুলো করতেছেন, কোনটাকে প্রায়োরিটি দিচ্ছেন, ইটস টোটালি আপ টু ইউ গাইস। সো যদি সবকিছু ঠিকঠাক করে করতে পারেন, অফকোর্স ইউ উইল গেট ইউ উইল গেট এ ভেরি গুড লাইফ এন্ড ভেরি হ্যাপি লাইফ। And আমি বলবো না যে কি আমি সবকিছু ঠিকঠাক করতেছি, বিকজ অ্যাজ এ নিউ স্টুডেন্ট অনেক কিছুই অগোছানো আমার জন্য, বাট আই এম ট্রাইং মাই সেলফ টু গেট টু নো এভরিথিং প্রপারলি, and inshallah I hope that I will do that, and wish you all of you a very good luck. থ্যাংক ইউ। না অবশ্যই আপনি খুবই ট্যালেন্টেড, সো ফার আই নো ইউ। সো বেস্ট অফ লাক ফর ইয়োর Thank you. জার্নি, অ্যান্ড ইনশাআল্লাহ আমাদের নেক্সট পডকাস্ট গুলোতেও কোনো এক সময় আপনার সাথে কথা হবে আবার। সো ফার Inshallah, ভালো inshallah. থাকবেন এনাম, অবশ্যই। বেস্ট অফ লাক ফর ইউ। Thank you very much. Thank you for having me today. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম।